হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আজকে আমি অনেক ভালো আছি। আর আজকে আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট রুটিন নিয়ে এসেছি। আমি সকালবেলা কী খাই না খাই তোমাদেরকে দেখাবো। আর আমি কীভাবে আমার নাস্তাটা করি, কীভাবে আমি সকালে ব্রেকফাস্টে কী খাই দেখাবো। আচ্ছা বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমি প্রায় সময় আজকে নুডলস দিয়ে ব্রেকফাস্ট করবো। তো ভাবলাম যে নুডলস দিয়ে ব্রেকফাস্ট করবো, তো তোমাদের সামনে একটু দেখাই দিই। দেখো আমি এইভাবে নুডলস বানাই। আর আমি নুডলসটা সবসময় আমি এগ দিয়ে বানানোর চেষ্টা করি, যেটাকে ডিম বলে। তো ডিম দিয়ে নুডলস বানাতে আমি খুব পছন্দ করি, তো ডিম দিয়ে বানাই। আজকেও বানিয়েছি ডিম দিয়ে। বাট পাকিস্তানে কিন্তু এভাবে নুডলস বানায় না, ওরা কিন্তু অনেক ডিফারেন্টভাবে বানায়, যেটা আসলে আমার খুব একটা ভালো লাগে না। তো আমি আমার মতো করেই আমি অলওয়েজ বানানোর চেষ্টা করি। তো আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি সকালের টাইমে স্যুপ নুডলস খাইতাম। এটা রেগুলার আমার রুটিনের মধ্যে ছিল কি স্যুপ নুডলস বানায় খাবো সকালবেলা। তো পাকিস্তান আসার পরে বিয়ে টিয়ে হওয়ার পরে রুটিন হয়ে গেছে চেঞ্জ, ঠিক আছে। এখানে আসার পরে আর স্যুপ নুডলস টুডলস না, এখানে আসার পরে সকালবেলা ডিম খেতে হয়, সবার সঙ্গে চা খেতে হয়, এই সকালবেলা এখানে ডিউটি, সাথে বিস্কিট বা কেক এই টাইপের কিছু। তো তারপরে মাঝে মধ্যে এখন সপ্তাহে হয়তো 1-2 বার খাওয়া হয়, তারপরেও খাওয়া হয় না, সপ্তাহে 2-3 বার তো খাওয়া ডেফিনেটলি হয় সকালবেলা। আর নুডলসটা পাকিস্তানে সকালবেলায় খাওয়া হয়, সন্ধ্যাবেলা খাওয়া হয় না। বাট বাংলাদেশে কিন্তু বাংলাদেশের স্যুপ নুডলসটা সকালে খায়, আবার ফ্রাই নুডলসটা কিন্তু বিকালে খায়। কিন্তু আমাদের এখানে উল্টোটা, বিকালেই ফ্রাই নুডলসটা খাওয়া হয়, সকালেই ফ্রাই নুডলসটা এখানে খাওয়া হয়, ঠিক আছে। তো আমি আবার যখন নুডলস বানাই, বাড়ির সবাই খায় না, ওইভাবে পছন্দ করে না কেউ। বাংলাদেশে আসে না, সবাই পছন্দ করে, সবাই খায়। এখানে এরকম না, এখানে বানাইলে আমি একাই খাবো, সবাই খাবে না। তো এটা আরেকটা ব্যাপার, যে সবাই খাবে না। তো আমাকে আমার জন্যই বানাইতে হবে শুধু। তো আমি বানাইছি। অবশ্য আমার বর এখন আগে পছন্দ করতে, এখন খুব একটা নুডলস খায় না আগের মতো, কিন্তু আমার রেসিপিতে নুডলস আছেই। আমি বাংলাদেশে থাকা অবস্থায় একটা দিনও মিস করতাম না নুডলস, এরকম একটা ব্যাপার আমার। আর আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা নুডলস খুব পছন্দ করে, আর নুডলসের মধ্যে অনেক টেস্ট আছে, তাই না? তো আমি এভাবে রান্না করি, দেখো এটা আমার রান্নার ধরন, দেখলে বুঝতে পারতেছো না? আর আমি একটু স্পাইসি খাই, যেহেতু বাংলাদেশি মানুষ মোটামুটি স্পাইসি খেতে পছন্দ করি, মোটামুটি স্পাইসি আমি করি। এখন সবাই তো মানে স্পাইসি খাবে না, বাট আমার শ্বশুরবাড়িতে সত্যি কথা সবাই খুব স্পাইসি খায়। আমি আর বাড়ির কথা বলতে পারবো না, তবে আমার শাশুড়ি মাকে দিলে সে মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, এরকম একটা ব্যাপার। বাকি আমার আম্মু অনেক সুন্দর করে নুডলস বানাতো, আমার আম্মুর হাতের নুডলসটা অনেক বেস্ট ছিল। তবে হ্যাঁ, সেটা বলা যায় কি, মায়ের হাতের রান্নার সাথে অন্য মানুষের রান্নার পার্থক্যটা সব সময় আলাদা থাকে। মা তো মাই হয়, মায়ের সাথে কি কারোর তুলনা করা যায় বলেন? কখনোই তুলনা করা যায় না। তো যাই হোক, আমি কখনো কারো বিষয়ে কথা বলি না, কে কী করতেছে না করতেছে বলার আমার প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার, আমি আমার লাইফ নিয়ে হ্যাপি আছি, এটাই অনেক। তো তোমরা কারা কারা নুডলস খাও, আর ব্রেকফাস্টে বেসিক্যালি নুডলস কারা পছন্দ করো আমাকে জানাই দিও কমেন্ট করে, ঠিক আছে? আমি দেখতে চাই আমার মতো কারা কারা আছে। ঘুম থেকে উঠলাম, দেখো এখনও বিছানায় এরকম অবস্থা, ঘুম থেকে উঠেই কিন্তু আমি খাওয়াটা স্টার্ট করছি। অনেক মজার। 1 প্যাকেট রান্না করছি, দেখো 1 প্যাকেট নুডলস কতটুকু হয় তাই খেতে পারতেছি না এখনও। তাইলে বলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি এরকম একটা মানুষ আমি। খেতেও সঠিকভাবে ভালো লাগে না এখন আর, মানে কীরকম জানি এনার্জি ডাউন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সত্যি কথা বলতে নুডলসের আমি 1 প্যাকেটও খাইতে পারি না, কিন্তু তারপরে ট্রাই করি একটু খাওয়ার জন্য। আমার শাশুড়িমা বলে যে ডিম যেহেতু দেওয়া আছে একটুখানি খাবা, স্বাস্থ্য ভালো হবে, যেহেতু অনেক পাতলা আমি। তো এই আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা বলে দিবা আমাকে তোমাদের সকালে ব্রেকফাস্টের রেসিপিটা কি, তোমরা কী খেতে পছন্দ করো সকালবেলা। আমি তো আমারটা দেখিয়ে দিলাম, তোমাদেরটাও জানিয়ে দিবা। থ্যাংক ইউ।